হ্যালো ভিউয়ার, শায়নাল হোসেন চ্যানেলে স্বাগতম। তো আজকে একটি যে গুপ্তধনের বিষয়ে একটি কথা বলবো, কিভাবে তোলার সঠিক নিয়ম। যে সরাসরি মানুষ সরাসরি ভিডিওতে বলে দেয় এবং সরাসরি কিতাব থেকে দেখে, তারা কিন্তু বিপদে পড়ে যায়। বিপদে পড়ার পর কার কি হবে? আপনারই ক্ষতি হবে। কোনো তান্ত্রিক বলে দিল, তার কি টাকা যাবে? তার কি জীবনে সমস্যা হবে? যদি আপনি করেন, আপনার জীবনের সমস্যা হবে। তো আপনার জীবন পেয়েছেন, তো ওই জীবন যেটি ওইটা কিন্তু ভালোভাবে রাখেন। তো বলবেন ওইটা কি ভালোভাবে? গুপ্তধন তোলা। গুপ্তধন তোলা সহজ কথা নয়। যান, ওইরকম যদি গুপ্তধন তোলা যদি সহজ হইতো, তো সরাসরি আমাকে অনেক মানুষ খারাপ মনে করতে পারে। কেন আমি সব কথাগুলো খুলে বলে দেই? কেননা আমার পিছনে মানুষও পড়ে যেতে পারে। কেননা আমি খুলে কথা বলে দেই, তারা কিন্তু ওইগুলো দিয়ে টাকা মেরে খাচ্ছে। যে গুপ্তধন তুলে দেব, টাকা মেরে খাচ্ছে। তো তারার কথায় আমি তো, যারা বাউতা বলবে আমি তাদের কথা বলবোই। তো আমি সরাসরি বলে দেই গুপ্তধন তুলা। সাধারণ মানুষ ওইরকম যদি ধরেন গুপ্তধন তুলা যদি হতো, তো আমি কিন্তু ওইটা করতে পারতাম। কেন আমি ওইটা করি না? আমার ওইটা করব যেন, ওইটা করার ক্ষমতাই আমার নাই, অথবা কোনো তান্ত্রিকের ক্ষমতা, ওইটা বিফল হবে। তো গুপ্তধন তোলার প্রসেস, অরিজিনাল প্রসেস আছে। কিভাবে আছে? আমি প্রথমে ২-১ টি বলে দেই, ওইগুলো দেব। সরাসরি যদি সাধারণ মানুষ হয়, অনেক বিধি নিয়ে ওইটা তুলতে হয়। ওইরকম যদি হতো, তো সরাসরি যারা তান্ত্রিক আমি তারা, আরে সাধারণ মানুষ যারা একটি কথা শুনেন এবং একটি কথা বাস্তব যেটি দেখেন, ওইটা কিন্তু সাধারণ মানুষ দেখে বিশ্বাস করে নেয়। একটি কথা আপনারা বুঝবেন এবং আপনারা ধরবেন। যদি সাধারণ যদি মানুষ হয়, তো তাদের কিন্তু দিমাগ তো থাকবে। তো আমি একটি কথা বলি, যে গুপ্তধন যদি তোলার যদি হতো, তো অনেক আমেল তান্ত্রিক তারা ওইগুলো করতোই না। মানুষের ভালো করে আমার লাভ হবে কি? আমার টাকার প্রয়োজন। আমি গুপ্তধন তুলে আমি বড়লোক হয়ে যাই। তো ওই খাটনি খাটার আমার দরকার কি? তো সরাসরি ওইটা কিন্তু আজকালকের মানুষ সহজ সরল হয়ে গিয়েছে। তারা অনেক মানুষের তান্ত্রিক আমেলকে টাকা মেরে তাদের কাছ থেকে খাচ্ছে, তারা কিন্তু বুঝতেই পারতেছে না। তো আমি বলি গুপ্তধন তোলা সহজ মানুষের বিষয় নয়। জিন, ভূত, জাদুটোনা, দেব, দানব, জাদুটোনা নয়, জাদুটোনা তো তার নিচে এত মারাত্মক জিন, এত মারাত্মক দেব দানব থাকে ওই গুপ্তধন পাহারা দেওয়া। যেটি সাপ যে থাকে, ওইটা কি সত্যি সাপ থাকে? নয়, ওইটা সাপ নয়, ওইটা কিন্তু জিন থাকে। আমরা যে হিসাবে গড় থাকে, ওই জিনের গড় হয়ে যায় ওই জায়গায়। যদি আপনার যদি গড় যদি কেউ যদি ভেঙে নিতে চায়, আপনার জান থাকবে না বাঁচবে, তার সঙ্গে আপনি লড়াই ধরবেন। কেননা আপনার জায়গা সে দখল করতেছে, নিতেছে ভেঙে, তো তার জায়গা নিবেন। সে কিন্তু পাহারা দিচ্ছে, ওই পাহারা দেওয়ার জায়গা নিয়ে আসলেন সোনা রূপা, তো আপনি কি বাঁচবেন? তো সরাসরি আমি বলি, ওটা কিন্তু প্রমাণ করা যায় ওই জায়গায় সোনা আছে কি নাই। কিভাবে প্রমাণ করে? তারা ওইরকম প্রমাণ করে, একটি নকশা থাকে, ওই মাটিতে নকশা লেখার পর রাত্রে ১২টার সময় ওই নকশা লিখবেন, ক্ষতি কিছুই হবে না। নকশা লিখবেন, লিখার পর ওই নকশা লিখে ঘরে এসে যাবেন। পরের দিন সকাল সূর্য উদয় হওয়ার আগে ওই জায়গায় যাইতে হবে। যাওয়ার পর দেখবেন যদি ওই জায়গায় যদি গুপ্তধন থাকে, জায়গা ফেটে যাবে। ফেটে যাবে ওই জায়গা, নকশা উপরে লিখবেন। আরও একটি আছে, কালো রঙের মুরুখ, তার কানে যে মন্ত্র আছে, আয়াত আছে, নাম দিয়ে আছে, তার কানে ফুঁক দেবেন। মানুষ কিন্তু বাউতা বলবে, আরে ওইগুলো তো বাউতাই, কেন বাউতা? সরাসরি যদি ওই আমেল তান্ত্রিক আপনাকে দিয়ে দিল, তো সে কিন্তু ওই গুপ্তধন কেন তুলে না সে? আমি কিন্তু যেগুলো গোপন কথা থাকবে, আমি ওইগুলো কিন্তু ভেঙে বলে দেব। কেননা সাধারণ মানুষ কিন্তু যারা কল করে, তারা কিন্তু তাদের মনে, আমি যে বুঝি অনেক আমেল তান্ত্রিক তাদেরকে মেরে খাচ্ছে। তো গুপ্তধন তোলার বিষয়ে সাধারণ মানুষ কখনো যাবেন না। তো কি হয়, ওই গুপ্তধন তোলার আগে আপনারই মৃত্যু হয়ে যাবে। তো ওই ধন দিয়ে আপনি করবেন কি? আপনার মৃত্যু হয়ে যাবেন, তো ধন পাবেনই না। আর যদি ওই ধন আপনি নিয়ে আসলেন, আপনার পাওয়ার অনেক গন্ডি সন্ডি বন্ধ করে, ওই যে সাপ থাকবে ওই সাপকে বন্ধ করে, ওই সাপকে কখনো ধরেন আপনি ওই জায়গায় গিয়েছেন, আপনি পেয়ে গিয়েছেন, ওই সাপকে কখনো মারতে যাবেন না। আপনার বিপদ হয়ে যাবে। ওই সাপ তো বলবেন, আমি কিভাবে ওই সাপকে মারবো না, তো কিভাবে নিয়ে আসবো? ওই সাপকে বন্ধ করে রাখতে হয়। তো কি বন্ধ? যে তাকে গন্ডি হিসাবে চড়ি দিয়ে বন্ধ করে রাখতে হয়। তো চড়ি কি ধরেন, সবাই কিন্তু জানবে যদি তন্ত্র জগতে থাকে, যেগুলো সাধু সন্ন্যাসী থাকে, তারা কিন্তু চুলে জটা থাকে, তারা কিন্তু দিন দুনিয়ায় ভুলে গিয়েছে, সন্ন্যাসী হয়ে গেছে, তাদের হাতে একটি ছড়ি থাকে। ওইটা এনে আপনার মন্ত্র জগতে যতই পারেন তত সিদ্ধ করে আপনার সঙ্গে রাখলে
তাতে ফুঁক দিয়ে আপনার যা বন্দিশ করার, আপনার যা বন্ধ করার মন্ত্র আছে তা দিয়ে বন্ধ করে ওই জিন বন্ধ করা যায়। সে কিন্তু লড়বেই না। আর যদি বাই চান্স ছুটে যায় আপনার হাল কি হবে? আপনার হাল কি হবে বুঝে যাবেন। তো সরাসরি আমি একটি কথা বলি যে আমেল তান্ত্রিক অনেক মানুষকে বোকা বানিয়ে টাকা খাচ্ছে। তো আমি যে ওইগুলো বলতেছি সবাই পিছনে পড়তে পারে, আর যা কিছু হোক আমি সত্যি বলবো। তো তন্ত্রমন্ত্র যেগুলো দেব, যারা যদি সাধারণ যদি তান্ত্রিক আমেল থাকে তো তারা কিন্তু দেখবে ওইটা বাউতা দেই না, সত্যি দেই। তো যেগুলো তাদেরকে আমি প্রমাণও দেখাইতে পারবো। আমি যেগুলো দেই ওগুলো প্রমাণ দেখাইতে পারবো আছে। ওইটা কিন্তু আমি মুখস্থও করে রাখি। তো গুপ্তধন তোলার সময় যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন গুপ্তধন তোলার সঠিক নিয়ম। মাটির নিচে ধন তোলার সত্যি না মিথ্যা, যে ওইটা সত্যি হয় না বাউতা হয়, গুপ্তধন তুললে বংশের কোনো ক্ষতি হয় কি হয় না। আপনি যদি ওইটা যদি তুলে নিয়ে আসলেন, আপনার বন্দিশ করে নিয়েছেন, পরবর্তীতে আপনার যে সংসার থাকবে তার উপরে একটি জিন 100-এর 100, আমি বলতেছি তার উপরে একটি জিন হাজির হবে। এখন যদি হয় না 20 বছর পরে আপনার ফ্যামিলিতে একটি জিন হাজির হবে। ওই জিন হাজির হয়ে তাকে মৃত্যুর ঘাট পর্যন্ত নিয়ে যাবে, তাকে মৃত্যুবরণ করাবে। তারপর কি করবে জানেন? ওইটাকে মৃত্যুবরণ করে পরের একটি ধরবে। আমি ওই রকম রুগী দেখেছি। কেন? আমি ওই রুগীকে দেওয়ার পর সে বলেছে আমার সোনার শিক্ষা নিয়ে নিয়েছে, তার জন্য আমি তাকে ধরে রেখেছি, সে দিতেই হবে। তার বদলে টাকা দিলে হয় না, সদগা দিলেই হয় না, যে কোনো প্রসাদ দিলেই হয় না, তার ওইটাই লাগে। তারপর অনেক কষ্ট করে তাড়িয়ে দিয়েছি। আজ পর্যন্ত ভালো আছে। তো মৃত্যুর ঘাট একজন করে মৃত্যুর ঘাট পৌঁছিয়ে যখন বংশ শেষ নির্বংশ হয়ে যাবে, তারপর ওই জিন আপনার পরিবার ছাড়বে। ওই জায়গার যদি যেই জায়গায় ওই বংশের রক্তর চিটা গিয়েছে ওই বংশ রাখবে না। ওইটা বলবেন, ওইটা কিন্তু বাউতা বলতেছি। আজকালকের কারা গুপ্তধন তুলতেছে ওই হিসাবে দেখতে পারতেছেন না। ওইরকম যদি কেউ যদি তুলতো তো তারা কিন্তু বুঝতে পারতো সত্যি বলতেছি না বাউতা, তারা কিন্তু বাস্তবে দেখে নিত। তো বলবেন অনেক মানুষ তো তুলে এবং দেখেছে। আরে ভাই ওইগুলো কি হিসাবে তুলে? সত্যি কয়জনে তুলবে? তামার কয়েকটি জিনিস রেখে তারা প্রথমে ওই জায়গায় পুঁতে রাখে, পরবর্তীতে তারা তুলে দেখায়। তো ওইরকম অনেক বাউতা মানুষ দেখেছি, আমার নিজ চৌকে আমি দেখেছি। তারা কি করে গুপ্তধন তারা পুঁতে দিয়ে পরের দিন তারা গিয়ে ওই জায়গা থেকে গুপ্তধন তুলে। অনেক সাধন ভোজন হোম যজ্ঞ সাজিয়ে, রুদ্রাক্ষের মালা, তুলসীর মালা, শরীরে শাল্লু অনেক কিছু লাগিয়ে ডংবাজ করে তারা কিন্তু ওই জায়গায় গিয়ে তারা ওইগুলো তুলে। আর মানুষ কিন্তু বুড়বক হয়ে তাদের ছলনায় পড়ে টাকা খরচ করে। সরাসরি আজকালকের যারা তাদের কাছ থেকে বাঁচবেন। কেননা আমি দেখতেছি। আমি কাউকে উদ্দেশ্য করেও বলবো না, দেখতেছি আমাকে কেউ বলেছে। তো আজকের ভিডিও এটুকু, ভালো লাগলে সঙ্গে থাকবেন।